হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বিশেষজ্ঞদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানালো পর্ষদ, এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার প্রাথমিক টেট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। 2020 সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুল নিয়ে মামলা দায়ের করা হয়েছে। ওই বছর 15টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেন বেশ কয়েকশো পরীক্ষার্থী। এই নিয়ে বুধবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন, ওই প্রশ্নগুলি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল, তাই পর্ষদকে বিশেষজ্ঞদের মতামত জমা দিতে হবে, অন্যথায় পর্ষদের দাবি গ্রহণযোগ্য নয়। যদিও পর্ষদের আইনজীবী পাল্টা বলেন, বিশেষজ্ঞদের মতামত প্রকাশ্যে আনা হলেও বিশেষজ্ঞদের নাম প্রকাশ করা সম্ভব নয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা জানিয়ে দেন, নাম প্রকাশ না করলেও প্রশ্নগুলি নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানাতে হবে। এ ব্যাপারে পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। 2রা এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ওই দিন হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 2022-এর প্রাথমিক টেটে 15টি প্রশ্নে সমস্যা আছে, এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে বলেন বিচারপতি রাজশেখর মান্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৌসুনা মিত্র সহ 500 জন পরীক্ষার্থী। তাদের দাবি 2022 সালের টেটে 15টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে, এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।